নমস্কার বন্ধুরা। এই চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে কিন্তু ফরেস্ট গার্ডের গ্রুপ সি পদে কিন্তু এখানে নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের কথা যদি বলি, অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচড নিয়ার উইথ দ্য ইনভাইটেড ফর দ্য ফ্রম দ্য ক্যান্ডিডেটস অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি রেজাইডিং পার্মানেন্টলি। ওকে, তো তোমরা এখানে সকল কিছু তথ্য কিন্তু এখানে দেখতে পাবে। কোন ডিপার্টমেন্ট থেকে? এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে। তো তোমাদের এখানে ফরেস্ট গার্ড গ্রুপ সি পদে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। যেটার প্রথমেই পে স্কেল এখানে বলেছে যে তোমাদের পে স্কেলটা থাকবে, এটা পে লেভেল 2 পর্যন্ত থাকবে অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন। ওকে, সো সকল কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো এই ফরেস্ট গার্ড গ্রুপ সি রিলেটেড। তো এখানে 5,700 থেকে 24,000-এর মতো তোমাদের কিন্তু এখানে স্যালারি হতে যাচ্ছে, এবং পে গ্রেড যে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের 2100 টাকা। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এই যে ভ্যাকান্সিটা রয়েছে, ভ্যাকান্সি বা শূন্য পদের কথা যদি বলি, তাহলে তোমাদের ক্যাটাগরি SC ST UR টোটাল তোমরা এখানে কিন্তু দেখতে পাবে এক্স সার্ভিসম্যান আদার, এবং টোটাল তোমরা দেখতে পাবে 36টি পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, আমি ভিডিওর মধ্যে সকল কিছু তথ্য আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাবে, এরপর আমি আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পর্কে। তো অবশ্যই তোমরা যা মনে রাখবে যে তোমরা যদি 10th পাস করে থাকো or equivalent is matriculations or equivalent standard or matriculation means 10 পাস, তোমরা জানো মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে বলেছে যে matriculations or equivalent standard and candidate should possess good physique and sound health and should be fit for forestry field work। এখানে বলেছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 10 পাস। এটার মধ্যে আবার তোমাদের গুড মানে শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকতে হবে তোমাদের, এবং তোমাদের যে শোনার যে সাউন্ডটা রয়েছে বা হেলথ, তোমাদের সাউন্ডের সুস্থতা রয়েছে এটা কিন্তু গুড থাকতে হবে, হেলদি থাকতে হবে, এবং তোমাদের ফিজিক্যালিও ফিট থাকতে হবে ফরেস্ট্রি ফিল্ডের মধ্যে যাওয়ার জন্য। ওকে, তো এখানে তোমরা বুঝে গেছো। এবার বলবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে। তো দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড শুড অ্যাজ ফলো। এখানে কিছু নিয়মাবলী দিয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য। ফর মেল ক্যান্ডিডেটস ফর জেনারেল অ্যান্ড শিডিউল কাস্ট, এটার জন্য তোমাদের যে হাইটটা রয়েছে সেটা হচ্ছে 163 সেন্টিমিটার। তোমরা মনে রাখবে, যেটার মধ্যে নর্মাল মানে একদম নর্মাল তোমাদের থাকতে হবে, চেষ্টা থাকতে হবে 84 সেন্টিমিটার 84 সেন্টিমিটার, এবং তোমাদের যে চেস্টার যে এক্সপেনশনটা থাকবে মানে ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু এখানে হতে হবে। অপরদিকে তোমাদের যে ফর মেইলেই শিডিউল যারা ট্রাইব রয়েছে, অর্থাৎ SC ক্যাটাগরি থেকে যারা বিলং করো, তাদের কিন্তু হাইট এখানে 152.5 কিন্তু এখানে রেখেছে। ওকে, তো মেল ক্যান্ডিডেটের জন্য। তো এখানে মেল ক্যান্ডিডেটের মধ্যে যে চেস্টের যে রিকোয়ারমেন্টটা রয়েছে এটা 84 সেন্টিমিটার রয়েছে, যেমন জেনারেল কাস্ট এবং জেনারেল জন্য যারা রয়েছে এটার মধ্যে 163 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট লাগবে ফর জেনারেল কাস্ট বা জেনারেল যারা ক্যাটাগরি রয়েছে, UR ক্যাটাগরি বিশেষত, এবং SC ক্যাটাগরিতে জন্য। ওকে, 163 সেন্টিমিটার হাইট লাগবে, এবং নর্মাল লাগবে 84 সেন্টিমিটার চেস্ট, এবং এক্সপ্রেশন করে মানে ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু এখানে বৃদ্ধি পেতে হবে। ওকে, অপরদিকে ফর শিডিউল ট্রাইবের জন্য যারা রয়েছে, শিডিউল ট্রাইব ST, তাদের জন্য 152.5 সেন্টিমিটার 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু লাগবে, এবং নর্মাল যে তোমাদের চেস্টটা রয়েছে এটা কিন্তু 84 সেন্টিমিটার লাগবে, যার মধ্যে ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু বৃদ্ধি করতে হবে। ওকে, তো এরপরে ফর ফিমেলদের জন্য তোমরা দেখতে পাবে এখানে ফিমেলদের জন্য যারা জেনারেল এবং শিডিউল কাস্ট থেকে বিলং করো, তোমাদের হাইট যে রয়েছে সেটা হচ্ছে 150 সেন্টিমিটার, যেখানে তোমাদের চেস্টটা যদি বলি তাহলে তোমাদের 74 সেন্টিমিটার চেস্টটা হবে, এবং এক্সপ্রেশন তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে জেনারেল এবং শিডিউল কাস্টের জন্য। আবার ফিমেলের মধ্যে যারা শিডিউল ট্রাইব থেকে বিলং করে তাদের জন্য 145 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট কিন্তু এখানে লাগবে। ওকে, তো এখানে নিচে তোমরা একটা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট ফর অ্যাডোরাস নেচার অফ ফিল্ড ওয়ার্কস। ওকে, সো দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কভার ডিস্টেন্স অফ 25 কিলোমিটার অ্যান্ড 16 কিলোমিটার উইদিন 4 আওয়ার্স। ওকে, তো তোমাদের ডিস্টেন্স একটা কভার করতে হবে 25 কিলোমিটার এবং 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে। ওকে, যেটা ওয়াকিং টেস্টও বলি। ইন কেস অফ ম্যান অ্যান্ড ওমেন রেসপেক্টিভলি, ম্যান ওমেন দুজন কিন্তু এখানে এটার রিকোয়ারমেন্ট রয়েছে, মেন এবং উমেনদের জন্য সম্ভবত।
Okay, since it is a forestry field, most post physically handicapped persons will not be eligible. যারা যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি উইকার সেকশন থেকে বিলং করো বা যারা বিকলাঙ্গ বা যা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এখানে ফরেস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে যে গ্রুপ সি পদরা রয়েছে এটার মধ্যে কিন্তু এলিজিবল না। এটা এখানে বলে দিয়েছে যে দেখছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল নট বি রিকোয়ার্ড আন্ডারগো পুলিশ ট্রেনিং, এটা তো একটা রয়েছে। এটা হচ্ছে সিন্স ইট ইজ ফরেস্টারি ফিল্ড পোস্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন নট বি এলিজিবল ইন ইট। ওকে, সো এটার মধ্যে তোমরা কিন্তু এলিজিবল না যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, এটা মনে রাখবে কিন্তু। ওকে, তো নিচে যাওয়া যাক। এখন এখানে বলেছে যে নেম অফ দ্য অফিসেস হোয়ার অ্যাপ্লিকেবল শুড বি সাবমিটেড। তোমরা যখন আবেদন করবে তোমাদের কোন কোন জায়গার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড করতে হবে। তো ফার্স্টলি বলেছে এখানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে যে অফিসগুলি রয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ওয়েস্ট, এটা মেলাগড়ের মধ্যে পড়ে, আগরতলার মধ্যে। ওকে, সেকেন্ডলি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে একটা রয়েছে যেটার মধ্যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সিপাহীজলার মধ্যে পড়ে এটা। ওকে, সো এটার মধ্যে তোমরা কিন্তু এখানে সাবমিট করবে যারা নিকটবর্তী রয়েছে মানুষ। তারপর রয়েছে খোয়াইয়ের মধ্যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার খোয়াই তেলিয়ামুড়ার মধ্যে যে খোয়াই ডিস্ট্রিক্টটা রয়েছে বা খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে যে তেলিয়ামুড়া যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার রয়েছে সেটার মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা তেলিয়ামুড়ার বাসিন্দা। তো এরপর রয়েছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, যেটার মধ্যে তোমাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সাউথ বেলুনিয়ার মধ্যে যারা বিলং করে তারা কিন্তু এখানে গিয়ে সাবমিট করবে। ওকে, সো তারপর তোমরা এখানে কিছু আরও কিছু ডিস্ট্রিক্ট দেখতে পাবে এবং এটার নিকটবর্তী যে অফিসেসগুলি রয়েছে সেটা কিন্তু দেখতে পাবে। তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে যারা যারা আবেদন করবে। ওকে, তো যারা যারা এখনও লাইক করোনি ফটাফট একটা লাইক করে দাও এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটাকে এখানে শেষ করি।